ইসরায়েল যুদ্ধ থেকে আমার ধারণা ইরান একটা জিনিস শিক্ষা নিয়েছে, বা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো শিক্ষা নিয়েছে। আপনি কোনো যুদ্ধে জড়ানোর পর যদি ইসরায়েলের কথায় অথবা তাদের যারা পিতামাতা আছে, গার্জিয়ান রাষ্ট্র আসে পশ্চিমারা, তাদের কথা বিশ্বাস করে আপনি যদি কোনো ধরনের যুদ্ধবিরতি অথবা সাময়িক চুক্তিতে যান, তাহলে এর পরবর্তী রেজাল্টটা কি হবে আজকে আপনি গাজার দিকে তাকালে একদম স্পষ্ট। কত রকমের চুক্তি হইলো কাতারের মাধ্যমে, মিশরের মাধ্যমে, রাশিয়ার মাধ্যমে, কিন্তু ফাইনালি আজকে এসে কোথায় দাঁড়াইছে আমাদের এই উপত্যকার নমুনা? ইরান এই জিনিসটা বোঝে, ইরান কিন্তু আসলেই বোঝে। তো ইরানের জন্য আরো একটা খারাপ সংবাদ হচ্ছে, আমি জানি না যে এই যুদ্ধতে এই মুহূর্তে ইরান কি পিছনে হটবে নাকি যুদ্ধ চালিয়ে যাবে, তবে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান তিনি নিশ্চিত করেছেন ইরান লড়াই চালিয়ে যাবে। তবে যেহেতু ইরান এই এক পায়ে দাঁড়িয়ে আছে, এবং কি আজকে রাতেও আপনারা জানেন কি পরিমাণ ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল, ভাগ্য ভালো সবগুলা পড়ে নাই জায়গা মতো। তো এর মাঝখানে আমেরিকা প্রকাশ্যে বলছে তারা ইসরায়েলকে রক্ষা করবে। একদিকে তারা তাদের ডেস্ট্রয়ার পাঠিয়েছিল, যুদ্ধ বিমান পাঠিয়েছিল পারস্য সাগরের কাছাকাছি এরিয়াতে, যেন ইরান থেকে উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্রগুলো, ড্রোনগুলোকে মাঝপথে থামিয়ে দেওয়া যায়। তবে এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে না, যে কোনো মুহূর্তে আমেরিকা নিজেই তাদের যুদ্ধ বিমান দিয়া ইরানে অভিযান চালাইতে পারে। দর্শক, বিশ্বের অন্যতম বৃহৎ রণতরী এবং যুদ্ধ বিমানবাহী জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার রণতরী ইউএসএস নিমিটজ, জাহাজটার নাম ইউএসএস নিমিটজ, বর্তমানে মধ্যপ্রাচ্যের পথে রওনা হয়ে গেছে। আন্তর্জাতিক জাহাজ চলাচল ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মেরিন ট্রাফিকের বিবৃতি বলছে যে দক্ষিণ চীন সাগরে যাত্রাপথ পরিবর্তন করে পশ্চিম দিকে ইতিমধ্যে রওনা দিয়েছে ইউএস নিমিটজ। দুপুর 1:45 এই রণতরীটি মালাক্কা প্রণালীতে অবস্থান করছিল। বর্তমানে মালাক্কা প্রণালী পেরিয়ে ভারত মহাসাগরে চলে এসেছে ইউএসএস নিমিটজ। আর আপনারা সকলেই জানেন লোহিত সাগর, আরব সাগর এবং পারস্য উপসাগর মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান তিনটি সাগর উপসাগর ভারত মহাসাগরের কাছাকাছি অবস্থিত। সাগর পথে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে যেতে হলে ভারত মহাসাগর হয়ে যেতে হয়। এক বিবৃতিতে মেরিন ট্রাফিক বলছিল যে আপনার আগামী সপ্তাহে ভিয়েতনামের উপকূলীয় শহর দানাং সিটিতে পৌঁছার কথা ছিল এই এয়ারক্রাফট ক্যারিয়ার আপনার এই রণতরীর, কিন্তু হঠাৎ করে আপনার দিক পরিবর্তন করে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে। এখন যখন এই যে রওনা দিয়েছে, এই বিমান মানে রণতরী বিমানবাহী এই বিমানটিতে আপনার 100-এর কাছাকাছি যুদ্ধ বিমান প্রস্তুত আছে। ইয়েমেনে বেশ কয়েক ধাপে যে অভিযান পরিচালনা করা হয়েছিল, ইঙ্গো মার্কিন মানে ব্রিটিশ এবং আমেরিকা মিলা ইয়েমেনকে ধরছিল কেন? ইয়েমেন কি আমেরিকাতে হামলা চালাইছে? যুক্তরাজ্যে হামলা চালাইছে? ইয়েমেন ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেছিল হাইফাতে, বাট তারা গিয়া বিভিন্ন সময় ইয়েমেনের উপর এই অভিযান চালাইছে। মানে সারা পৃথিবী থেকে কোনো রিয়েকশন হয়েছে? আরব দেশগুলোর কোনো রিয়েকশন হয়েছে আপনি কোথাও দেখছেন? না ভাই, হয় নাই। এখন এই পথে যাওয়ার জন্য কেন? কারণ মেইন বিষয়টা হচ্ছে আপনার এই যে আরব সাগরে যাবে, লোহিত সাগর টাগর এগুলোরে কন্ট্রোলিং করবে, সেইখানে দাঁড়াইয়া ক্ষেপণাস্ত্র ছুড়বে, অথবা ইসরায়েলের যে বিমানবাহী যুদ্ধ বিমানগুলো আছে অভিযান চালাচ্ছে তাদেরকে হয়তো সেখানে ফুয়েলিং সহযোগিতা করবে, তথ্যগত সহযোগিতা করবে। কারণ ইরানে অভিযান করতে গেলে F-35 এর মতন যুদ্ধ বিমানকেও রিফুয়েলিং করতে হয়, কিন্তু ইসরায়েল কিছু F-35 যুদ্ধ বিমানে এমন পরিবর্তন আনছে যে রিফুয়েলিং করার ছাড়াও ইরানে গিয়া 2000 কিলোমিটার উইরা আপনার এই অভিযান চালাইতে পারছে। বড় একটা ঝড় আসতেছে, আল্লাহ হেফাজত করুক। ভালো কেমন লাগে